কাল্পনিক প্রেমের আধার সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি তানিয়া। বয়স বাড়ার সাথে সাথে আমাদের রাগ অভিমানগুলো যেন একটু বেশি ইনসেনসিটিভ হয়ে যায়, তাই না? আজকের লেখাটি লিখেছেন অদিতি চ্যাটার্জি। অদিতি দিদিভাইয়ের এই লেখাটি ভীষণ সুন্দর একটি লেখা, অবশ্যই সবাই মন দিয়ে শুনবেন। এক চিলতে বারান্দা থেকে গঙ্গার ঘাট পর্যন্ত বিস্তৃত এক মধ্যবয়সী দাম্পতির স্মৃতি আর বাস্তবতার কোলাজ। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প ম্যাজিক আলো। লিখেছেন অদিতি চ্যাটার্জি। বারান্দায় দাঁড়িয়ে আছে চুপ করে সহেলি। সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আজ পাড়ায় ছিল। বাবুই তো স্কুলে গেছে হলুদ শাড়িতে, রঙিন প্রজাপতি হয়ে। বাবুইর বয়সে মার শাড়িতে বন্ধুদের সাথে সরস্বতী পুজোর দিন স্কুলে তো যেত, তারপর টুক করে পালিয়ে সৌরভের সাথে চন্দননগরের নদীর ধার, কখনো বা চুচুড়া মাঠ। অনভ্যস্ত শাড়ি, বাড়ি ফেরার তারা, মা, পাড়ার লোকের জেনে যাওয়া সব ভাসিয়ে দিত সৌরভের দুই চোখের গভীরে। মন দিয়ে শুনতো না কি বলছে সৌরভ। পয়সা জমিয়ে আর্চিস থেকে কেনা কার্ড হাতে দিত সৌরভের, আর সৌরভ কি দিত? ভবিষ্যতে একসাথে থাকার ভরসা। গঙ্গার ঘাটটা এই বারান্দা থেকে পরিষ্কার দেখা যায়। এইখানেই খুঁড়তুতো পিস্তুতো ভাই বোন আর বন্ধুদের নিয়ে গরমের ছুটির বিকেলে আড্ডা দিত সহেলি। সৌরভ সাইকেল নিয়ে চলে আসতো। পাড়ার ছেলে, কোনো সমস্যা নেই, আবার অনেক সমস্যা, তবুও দেখা করার কি অমোঘ টান। ধরা পড়ে যাওয়ার ভয় উপেক্ষা করেও সৌরভ আসবে একবার রাজেশ্বরী ঘাটে। অথচ আজ দেখো, সবার সামনে সহেলির মোটা চেহারা নিয়ে কেমন মজা করলো। ইস, এখন কেমন একটা হয়ে গেছে, এত ইনসেন্টিভ। পাড়ার ছেলেকে বিয়ে করাটা মস্ত ভুল হয়েছে, আবারও বলে ফেলে সহেলি। সে কখন থেকে বারান্দায়, ঘরে ঢুকতে ইচ্ছে করছে না। ধুর, সজলটা ফোন করে কেন? নির্ঘাত ওরা আবার ডেকে নিয়ে গিয়ে ইয়ার্কি করবে। দেব না সারা। ফোনটা ছুঁড়ে দেয় বিছানায়। হায় রে মানুষ আর তার রাগ অভিমান। রাজেশ্বরী ঘাটে সামনে দাঁড়িয়ে সজল বৌদিকে দেখে কানটা ধরে ফিসফিস করে বলে, সরি, দাদা তোমার জন্য অপেক্ষা করছে, সেই তোমাদের প্রিয় জায়গায়। বৌদি, প্লিজ যাও। সৌরভ দাঁড়িয়ে গঙ্গার ঘাটের সিঁড়ির একটু নিচের দিকে। নৌকাটা জুবলি ব্রিজের দিকে যাচ্ছে, পাশে সহেলি। সৌরভ কতদিন পর স্পষ্ট চোখে সহেলির দিকে তাকালো। দেখে কান্না ভেজা দুটো লালচে ভারী চোখ, নরম ভরাট গালে অন্ধকার। ইচ্ছে করছে, না, এটা পারা, বয়সটা 44। সরি সহেলি, ইয়ার্কিটা একটু বেশি হয়ে গিয়েছিল, রাগ করো না প্লিজ। সহেলি দেখলো রাজেশ্বরী ঘাটে দাঁড়িয়ে 19 বছরের সৌরভ। 17 সহেলিকে জন্মদিনের শুভেচ্ছা সহ সোনু নিগমের প্রিয় গানগুলো একসাথে জড়ো করে ক্যাসেট নিয়ে এসে বলছে, চলে যাস না কোনোদিনও। সেই কিশোরী তরুণ সেই মুহূর্তে সহেলিকে ফিসফিস করে বলছে, ক্ষমা করে দাও ওকে। ক্লান্ত দুটো চোখে আজও সেই ভালোবাসা নিয়ে অপেক্ষায় রয়েছে সহেলির জন্য। বুঝতে পারে সহেলি, তবুও কোথাও ধুলো পড়েছে, পরিষ্কার করতে হবে। শব্দটা ভেসে যায় গঙ্গার জলের সাথে। গোধূলির আলোয় দুটো উষ্ণ হাত পরস্পরের কাছে আশ্রয় খোঁজে আবার আগের মতো। গঙ্গা জলের সাথে ভেসে যাওয়া শব্দগুলো হয়তো ক্ষমা চেয়ে নিয়েছে, আর গোধূলির সেই ম্যাজিক আলো
আবারও তাদের এক সূত্রে গেঁথে দিল। অদিতি দিদিকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর এবং বাস্তবধর্মী একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। ওনার এই শব্দগুলো আজকের পর্বকে এক অন্য মাত্রা দিল। আপনাদের জীবনেও কি এমন কোনো ম্যাজিক আলো আছে যা আপনাদের অসম্পূর্ণ গল্পগুলোকে সম্পূর্ণ করে দিতে পারে? তবে লিখে পাঠান আমাকে। আমি অপেক্ষায় রইলাম আপনার গল্প কিংবা কবিতার। অবশ্যই নিজের ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, যেখানে ইমেল দেওয়া আছে সেখানে আপনারা লেখা পাঠাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভাবেই কল্পনার মায়ায় হারিয়ে যান।